বরকতুল্লাহ বুলু আর শামসুজ্জামান দুদু বিএনপির এই দুই নেতার অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যেই হাস্যকর থাকে। একজন প্রস্রাব করে ভাসিয়ে দিতে চায়, তো আরেকজন ডক্টর ইউনূসের ধর্মবিশ্বাসে প্রশ্ন তুলতে ইচ্ছুক। তাদের এমন কাণ্ড কারখানায় ট্রলে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। তবে তারা নিজেদের ইমেজ নষ্ট করার পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতি করছে বিএনপির মতো একটি দলের নেতারা যদি এভাবে কথা বলে, তাহলে দলের ভাবমূর্তি কোথায় থাকে? তবে তাদের এমন আচরণ বরদাস্ত করেনি বিএনপি। অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সদর থেকে এ দুই নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী এই নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন। বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। গত 20 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান, আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এরপর থেকে এই কথা নিয়ে তোলপাড়। একটু বৃষ্টি হলেই সবাই দুদুর কথা মনে করে। টানা বৃষ্টিতে পানি জমলে সার্জিস আলমও ট্রল করতে ছাড়েননি। লিখেছিলেন, এটা কি বৃষ্টি নাকি দুদু সাহেবের দেওয়া কর্মসূচি? এছাড়া 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য। একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে। বলা হচ্ছিল, ডক্টর ইউনূস নাকি ধর্মান্তরিত হয়েছেন। এই বিষয়টি নিয়েও নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের শীর্ষ নেতারা যদি এভাবে অসংলগ্ন বক্তব্য দিয়ে জল ঘোলা করেন, তাহলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসম্মান করা হয়, যা মোটেও কাম্য নয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় প্রতিটি নেতার কাছ থেকে। ভবিষ্যতে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এই দুই নেতাকে।